আজকে এই মানববন্ধনে দেখা যাচ্ছে যে অনেক পার্টি পিছিয়ে আছে, কেউ উদ্যোগ নিয়ে আগায় আসতেছে না। হয়তো বা অনেকে মনে করতেছে যে এটা করলে অনেকের লস। এর আগের পূর্ব একটা মানববন্ধন ছিল, সেটা হলো আমরা ডিসি অফিসে গেছিলাম। তো ওখানকার যে মহোদয় যারা আমাদের উপস্থিত ছিল, সবার একটা লস ছিল। সেই লসের মধ্যে অনেকেই হতাশা হয়ে গেছিল যে অনেক টাকা লস। সেই টাকার উদ্যোগে তারা মানিয়ে নিতে পারছিল না। হঠাৎ করে এলসি টমেটো ঢোকার পর সেই টমেটো নিয়ে অনেকেই কান্না করছিল যে আমার প্রায় 65, 50, 70 লক্ষ টাকা করে লস। আজকে সেই সময় সেই ডিসি অফিসের যে আপনার ম্যাজিস্ট্রেট স্যার ছিল, উনি যেটা বলছিল যে আপনারা যে উদ্যোগটা নিলেন সেটা আগে নেওয়া দরকার ছিল। আপনারা এখন এলসি যে আইপি পাস হয়ে গেছে, সেটা কিন্তু আপনাদের হয়ে গেছে, এখন আর ঢুকে যাবে, এখন আর করার কিছু নেই। সেই লক্ষ্যে কিন্তু যারা এখানে পার্টি আছে বা কৃষক আছে, কৃষক যদি টাকা পায় আগামী বছর আবার কিন্তু এই টমেটো করার আগ্রহ বাড়ে যাবে, এবং পার্টি যদি টাকা পায় তারাও কিন্তু এই টমেটো এখানে পঞ্চগড়ে কেনার জন্য আগ্রহ পাবে। তো সেই ক্ষেত্রে আমি বলতে যাচ্ছি যে যারা পার্টি আছেন, কৃষক আছেন, অনেক এই যে মাইকিং করা হয়েছিল 2 দিন থেকে মাইকিং চলতেছে যে আজকে এই মানববন্ধন নেই, কিন্তু সেটা হলো আমরা অনেক পার্টির কাছে গেছি, অনেকে কিন্তু এটা আগ্রহ দেখায় নেই, হয়তো বা দেখায় নেই, তাদের কোনো সমস্যা নাই, কিন্তু আসলে সবার জন্য সেটা ভালো। তো অনেকে আসতেছে, হয়তো একটু সময় সামরিক সময় লাভ লসের বিষয়, সেটা হলো টমেটো সবাই করি, কিন্তু টমেটো নিয়ে যে লস লাভ বিষয়টা, সেটা হলো এখন আমাদের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এই পঞ্চগড়ের মাটিতে শুধু শেষ টমেটো হয়, বিভিন্ন জায়গায় টমেটো হওয়ার পরেই কিন্তু পঞ্চগড়ে আসে। সেই পঞ্চগড় শেষ হলে ইন্ডিয়ার এলসি ঢুকে বাংলাদেশে, আর এই বাংলাদেশে যখন টমেটো ঢুকে তখন কিন্তু আমাদের পঞ্চগড়ের টমেটোটা দাম পায় না। সেই জন্য পার্টিরা অনেক সময় সমস্যায় পড়ে যায়। আর এই পার্টিদেরকে নিয়ে কিন্তু আজকের এই মানববন্ধন। আমি আমার 2.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এখন আমরা তো সম্পূর্ণ মাল পার্টিদেরকে বাকি দিয়ে দেয়, ওরা বেচা কিনে করে আমাদেরকে টাকা দিয়ে দেয়। যদি পার্টি লস এসে আসে তাহলে আমাদের কৃষকের টাকা অনেক মারা যায়। অনেক পার্টি আগামী বছর পড়ায় ঘর রাখে চলে গেছে, পঞ্চগড়ে প্রচুর পরিমাণ মাল রয়েছে, তারপরে এলসি জমি ঢুকে গেল বাংলাদেশে। তখন পার্টিরা যখন চলে গেল তখন কৃষকের পয়সা পায় না, কৃষকের হাহাকার কান্না আর সহ্য করা যায় না। তাই আমাদের কাছে সাংবাদিক ভাইরা আসুন, যারা মানববন্ধনে তারা শরীর হয়েছেন, সবার কাছে আমার বিনীতভাবে অনুরোধ যে আমাদের বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত টমেটো রয়েছে ততক্ষণ পর্যন্ত এলসি জমিগুলো বাংলাদেশে না ঢোকে। এই জন্য আমাদের দেশের সবার প্রতি অনুরোধ রয়েছে। আমরা প্রতি বছরে কৃষকের কাছ থেকে যে টমেটো ক্রয় করি, আমরা সর্বপ্রথম 700 থেকে 1500 টাকা, 1800 টাকা মন ক্রয় করি। প্রতি বছরে আমরা দেখা গেছে 40 থেকে 50 লক্ষ টাকা করে লস খাই। তাতে আমরা অনেক টাকা ঋণে আছি। এবারও যদি লস খাই, আগামী বছর মনে হয় আর পঞ্চগড়ে টমেটো কেনার মতো সম্ভব হবে না। আচ্ছা শুনেন, আমি একটা প্রশ্ন করি। এই যে আপনারা তো টমেটো ব্যবসায়ী নাকি? জি জি। আপনারা কি করতেছে কিছু ব্যবসায়ী সরকারের মাধ্যমে, সরকার তাদেরকে পেপার দিচ্ছে, তারা পেপারের অধিকারী আমদানি করতেছে। আমরা চাচ্ছি মে জুন। তারা কোথাকার? তারা হচ্ছে সব ঢাকা, বগুড়া। আচ্ছা, আমরা চাই মে জুন এই 2 মাস আমাদের পঞ্চগড়ে ভরপুর কৃষকের মাঠে টমেটো থাকে। এই টমেটো গুলো আমরা 1 মাস ঘরে রাখি, রং আসার পরে আমরা বাজারজাত করি। আমরা জানি জুলাই 15 থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের দেশীয় টমেটো ব্যাপক থাকে। জুলাই পরে যদি এলসি ঢুকে তাহলে আমাদের ক্ষতি হবে না, নেতা কৃষক এবং ব্যবসায়ী সবাই রাস্তায় নেমে যাবে। আপনারা কিভাবে কিনেন টমেটোটা? কিভাবে আমরা কৃষকের কাছ থেকে 40 কেজি মন কিনি, দাম দিই 1500 থেকে 1800 টাকা। আমরা এখন দেখা যাচ্ছে টমেটো 25 কেজি 30 কেজি ঠালাটালে থেকে 30 কেজি, সেই 30 কেজি বিক্রি করি 900 থেকে 1000 টাকা। আপনারা কোথায় পাঠান টমেটো? আমরা ঢাকা, নিমসা, কারণ বাজার, যাত্রাবাড়ি, সিলেট, চিটাগাং।
এখন কি হবে এখন? এখন আমরা চাচ্ছি জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে যেমন ওনারা এলসি না আনতে পারে সেটা চেষ্টা করবে। এটা আমরা চাচ্ছি এলসি যেন জুলাই পরে আসে। আমাদের বাসা হলো শরীয়তপুর, আমরা টমেটোর ব্যাপারী, ঠিক আছে। আমরা গত বছর লক্ষ লক্ষ টাকা হালাই গেছি, পরে আমি 20 লক্ষ টাকার মতো লস খেয়ে গেছি গত বছর। এবছর আইসি আমরা টমেটো কিনছি, এখন আমরা শুনতে আসি যে এলসি ডক্ষ আমরা টমেটো কিনা বন্ধ করে দিচ্ছি। আমাদের কৃষকরা আমাকে টমেটো কিনতে কয়, এখন আমরা সাহস পেয়ে কিনতে নিকা টমেটো, আমরা সাহস পেয়েছিলাম যে আমরা টমেটো কিনি, কারণ আমরা শুনতে আসি যে এলসি ঢুকাই দিব এদের আগে। এলসি যদি ঢুকে তাহলে আমাকে এবছর সালাম সুদা সব ফলাই যেতে হবে। এর লেগে আমরা টমেটো কিনা বন্ধ করে দিচ্ছি। কিন্তু আমাকে একটা দাবি, জানি এনসিটা আমাকে টমেটো থাকতে, তাহলে আমাকে এনসিটা না ঢোকে, এই আমাকে আবেদন, এই আমাকে অনুরোধ। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।